ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি। আসনভিত্তিক দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে ছিল এমন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনকেই বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। বেশ কিছু দল বিএনপির সঙ্গে জোট গঠন করতে বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে। পর্দার আড়ালে চলছে আলোচনাও। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসবে বলে জানান দলের হাইকমান্ড। এ বিষয়ে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার যুগান্তরকে বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। এতে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগপথের বাইরে হাসিনা সরকার বিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গেও আলাপ আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, এ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামীপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। মিত্র দল ও জোট গঠনের মধ্যে যথাক্রমে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, 12 দলীয় জোট, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, 11 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, 4 দলীয় গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও লেবার পার্টি বিএনপির বৃহৎ জোটে থাকছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ আরো বেশ কিছু দলের সঙ্গে যোগাযোগ রয়েছে দলটির। অন্যদিকে দেশে আলেম সমাজ ও তাদের গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বের সঙ্গে পাশে চায় বিএনপি। এরই মধ্যে হাটহাজারী মাদ্রাসা, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, সারসিনা পীর, আলিয়া মাদ্রাসা ধারার যেসব মুরব্বী ও আলেম আছেন তাদের সঙ্গেও দেখা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, বিএনপি ও তাদের মিত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট হবে। এই দলের নেতৃত্বাধীন জোট হলে সেখানে মিত্র ছাড়া আরো অনেক দল থাকবে। তবে জোটের শরিকদের আসন ছাড় দিলেই হবে না। দলের কোনো বিদ্রোহী প্রার্থী যেন শরিকদের আসনে প্রার্থী না হয় তাও দেখতে হবে বিএনপির। বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফিরবেন। তার আগেই জোট নিয়ে দলগুলোর সঙ্গে বোঝাপড়া অনেকটাই এগিয়ে রাখতে চান দায়িত্বশীল নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলেই এসব দলের সঙ্গে বৈঠক করবেন। এরপর তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক জোট গঠনের বিষয়ে ঘোষণা করা হবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।